অযোধ্যা পাহাড়ের বিস্তীর্ণ রেঞ্জ, আঁকাবাঁকা পথ, শার্প টার্নিং এবং চড়াই উতরাই সত্যিই দেয় এক আদর্শ পাহাড়ের অনুভূতি। তার সাথে আছে ড্যাম, লেক, ওয়াটারফলস, সব মিলে এই পাহাড়ের সৌন্দর্য আপনার ভালো লাগবেই। অযোধ্যা পাহাড়ে এসে কোথায় থাকবেন? আপনারা হিল টপে অর্থাৎ পাহাড়ের উপরেও থাকতে পারেন অথবা পাহাড়ের নিচেও থাকতে পারেন। পাহাড়ের উপরটা কিন্তু এখানে সমতল, তবে আমরা কিন্তু ছিলাম পাহাড়ের উপরেই। আমরা ছিলাম রাজ হিল রিসর্টে। আমরা এখানে পৌঁছেছিলাম 13 সেপ্টেম্বর 2025। আমরা পৌঁছেছিলাম সন্ধ্যায়। এই রিসর্টে সুন্দর লাইটিং ব্যবস্থা থাকার জন্য সন্ধ্যার পরের টাইমটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে। আপনারা দেখতে পাচ্ছেন কেউ বা দোলনায় দুলছে, বাচ্চারা লনে খেলছে, কেউ বা নিজ নিজ কটেজে গল্প করছে, বনফায়ার জ্বালিয়ে কেউ শুটিং করছে। যারা হিলটপে অর্থাৎ পাহাড়ের উপরে থাকতে চান তাদের জন্য কিছু হোটেল এবং তার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যারা পাহাড়ের নিচে অর্থাৎ সমতলে থাকতে চান তাদের জন্য কিছু হোটেল এবং তার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। অযোধ্যা পাহাড়ে কিভাবে আসবেন? হাওড়া থেকে অনেক ট্রেন বিভিন্ন সময় ছাড়ে যেগুলো পুরুলিয়া বা বরাভূমে আসে। আপনারা যদি হিলটপে থাকতে চান তাহলে এসে নামবেন পুরুলিয়ায়, আর যদি নিচে অর্থাৎ সমতলে থাকতে চান তাহলে এসে নামবেন বরাভূমে। হাওড়া থেকে ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যে ট্রেনগুলো বরাভূমে যাবে সেগুলো সাইডে BBM লেখা আছে, তবে এক্স্যাক্টলি কোন ট্রেনে এলে আপনার সুবিধে হবে সেটা আমি বলবো প্ল্যান A এবং প্ল্যান Bতে। আপনারা যে কোনো একটা প্ল্যান ফলো করলে অযোধ্যা পাহাড়টা খুব ভালোভাবে ঘুরে যেতে পারবেন। যারা দুর্গাপুর আসানসোল রিজিয়ন থেকে আসবেন তাদের জন্য এক্সপ্রেস ট্রেন টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তবে তারা লোকাল ট্রেনেও আসতে পারেন। কলকাতা থেকে পুরুলিয়ার দূরত্ব 290 কিলোমিটার আর দুর্গাপুর থেকে 122 কিলোমিটার। পুরুলিয়া থেকে অযোধ্যা হিল টপে ডিস্ট্যান্স 50 কিলোমিটার। কেউ যদি চান কলকাতা থেকে বা দুর্গাপুর রিজিয়ন থেকে প্রাইভেট কারে করেও অযোধ্যা পাহাড়ে আসতে পারেন। আমরা তবে এসেছিলাম আসানসোল থেকে দুপুর 1:35 বক্সার টাটানগর এক্সপ্রেসে পুরুলিয়া জাংশন। সেখান থেকে আমাদের গাড়ি রিজার্ভ করা ছিল। আমরা এসেছিলাম রাজ হিল রিসর্টে। আপনারা যখন আসবেন অযোধ্যা পাহাড়ে উঠতে গিয়ে একটা পয়েন্ট আসবে S টার্নিং পয়েন্ট। সেই পয়েন্টে অবশ্যই নামবেন। এখান থেকে নিচের ভিউটা অপূর্ব সুন্দর লাগে দেখতে। পুরুলিয়া থেকে যাওয়ার সময় হিল টপে ওঠার জন্য এই পুরো রাস্তাটাই খুব সুন্দর। যারা পাহাড়ের নিচে থাকবেন তারা কিন্তু এই রাস্তার সৌন্দর্যটা দেখতে পাবেন না, কারণ তারা আসবেন বরাভূম থেকে এবং সেটা পাহাড়ের অন্য দিকে। আজ 14 সেপ্টেম্বর। আমাদের প্রথম সাইট সিইং পয়েন্ট মার্বেল লেক। আমাদের একটু দেরি হয়ে গেছে। আমরা সকাল 10টায় পৌঁছেছি, যদিও বা আমাদের রিসর্ট থেকে এখানের দূরত্ব 10 মিনিট মাত্র। এই মার্বেল লেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এর বিশেষত্ব হলো এর চারপাশে যে পাথর সেগুলো অরিজিনাল মার্বেল। আমি কয়েকটা মার্বেল পাথরের স্ন্যাপশট স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা তাতে বুঝতে পাচ্ছেন যে এই মার্বেলগুলোর জন্যই এই লেকের বিশেষত্ব বা সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। মার্বেল লেক থেকে বামনি ফলসের দূরত্ব 2 কিলোমিটার। সময় লাগবে 5 থেকে 7 মিনিট। আপনারা পুরো দিনে কোন কোন স্পট, কোন কোন পয়েন্টগুলো ঘুরবেন তার একটা ম্যাপ এবং ডিস্ট্যান্স আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বামনি ফলসের 3টে ফেজ রয়েছে, তবে নিচে নামলে এই ফলসটা দেখতে খুবই সুন্দর। অযোধ্যা পাহাড়ে যতগুলো স্পট আছে তার মধ্যে আমার বেস্ট লেগেছে বামনি ফলস। বামনি ফলসের 3টে স্টেজের কাদের জন্য কোন ফেজে যাওয়াটা ঠিক হবে না বা যাওয়া ঠিক হবে বা কিভাবে যাবেন তা নিয়ে একটা ডিটেলস ভিডিও সেপারেটলি আমি আপলোড করব কিছুদিনের মধ্যেই। আপনারা দেখে নেবেন, সুবিধে হবে। বামনি ফলস দেখে চলুন যাই পরবর্তী গন্তব্য তুর্গা ফলস দেখতে। সময় লাগবে 7 থেকে 8 মিনিট। তুর্গা ফলসটা রাস্তা থেকেই কিছুটা দেখা যায়, তবে ভালোভাবে দেখতে হলে কিছুটা নিচে নামতে হবে। নামার সিঁড়িগুলো কিন্তু খুবই খাড়া।
তাই আপনারা একটু সাবধানে নামবেন। থুরগা ফলস দেখে চললাম থুরগা ড্যামের উদ্দেশ্যে। থুরগা ড্যামটাও খুব সুন্দর। থুরগা ড্যাম দেখে চরিদা গ্রাম বা মুখোশ গ্রামের উদ্দেশ্যে। এই মুখোশ গ্রামে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের মুখোশ তৈরি হয়। এখানে দেখুন অনেক মুখোশ ডিসপ্লে করা আছে, আপনারা চাইলে এখান থেকে কিনেও নিতে পারেন। চরিদা গ্রাম দেখে লাঞ্চটা করে নেবেন। এই বাঘমুন্ডি রোডে কিন্তু ভালো হোটেল নেই বললেই চলে, তাই আপনারা চাইলে দুপুরের লাঞ্চ আপনাদের হোটেল থেকে প্যাক করে নিয়ে আসতে পারেন। লাঞ্চ সেরে চলে আসুন পাখি পাহাড় দেখতে। এই পাহাড়ের অ্যাকচুয়াল নাম মুর্রাবুরু পাহাড়। বিশিষ্ট শিল্পী চিত্তদের উদ্যোগে এই পাহাড়ের গায়ে আঁকা হয়েছে 65টা পাখির চিত্র। তারপরে থেকে একে বলা হয় পাখি পাহাড়। এই পাখি পাহাড়ের নিচে রয়েছে শাল সেগুনের ঘন বন। পাখি পাহাড়ের কাছে যেতে হলে অনেকটা বনের মধ্য দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে। আপনারা চাইলে এখান থেকে লোকাল গাইড নিতে পারেন। এই বনের মধ্যেই রয়েছে শিলার উপর কেটে কেটে বানানো বিভিন্ন অ্যানিমেলসদের অবয়ব। ডিস্টেন্সটা অনেক হওয়ার জন্য আমরা কিন্তু এবার পাখি পাহাড়ে যাইনি। এবারে আমাদের গন্তব্য লহরিয়া শিব টেম্পল। লহরিয়া শিব টেম্পলের কাছেই রয়েছে কেষ্টবাজার ড্যাম। তবে কেষ্টবাজার ড্যাম কিন্তু আমার একদম ভালো লাগেনি। শিব মন্দির থেকে আমরা যাব লোয়ার ড্যামে। তবে লোয়ার ড্যামে কিন্তু সাধারণ মানুষদের যাওয়া নিষিদ্ধ, সেখানের গেট বন্ধই থাকে। আপনারা লোয়ার ড্যাম দেখার জন্য লোয়ার ড্যামের যে লেভেল সেখান থেকে পাহাড়ের সাইড হয়ে ঘুরে যখন ওর উপর লেভেলে যাবে, সেখান থেকে লোয়ার ড্যাম এবং কেষ্টবাজার ড্যাম দুটোরই ভিউ খুব সুন্দর লাগে। লোয়ার ড্যাম দেখে এবার আমরা যাব আপার ড্যামে। আপার ড্যামের অপোজিটে দেখুন বাদিকে পাহাড়ের রেঞ্জ এবং তারপরে দেখুন দেখা যাচ্ছে দূরে লোয়ার ড্যাম। এই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম এই দুটো ইউজ হয় এখানে ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য। লোয়ার ড্যামের কাছে হাইড্রো টারবাইন বসানো আছে। আপার ড্যাম থেকে জল গিয়ে সেই টারবাইনকে ঘোরায় এবং ইলেকট্রিসিটি জেনারেট হয়। এই আপার ড্যাম থেকে সুন্দর সানসেট দেখা যায়, তবে আকাশ মেঘলা থাকার জন্য আমরা সানসেট দেখতে পাইনি। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। তবে আপার ড্যাম ক্রস করেই আমরা বাদিকে দেখলাম কাশফুল ভরা মাঠ। সেখানে কিছু ল্যান্ডস্কেপ নিয়ে আমরা চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে এবং আমাদের সাইট সিন আজকে এখানেই শেষ করলাম। রুট ম্যাপে আমি সীতাকুণ্ডুর নাম দেইনি, তার কারণ এখানে কোনো সাইট সিন নেই। তবে পৌরাণিক কাহিনী রয়েছে। বলা হয় শ্রীরামচন্দ্র এবং সীতাদেবী যখন বনবাস হয়েছিলেন, শ্রীরামচন্দ্র এই ভূপৃষ্ঠে বান মেরেছিলেন এবং যার ফলে ভূগর্ভ থেকে জল উঠে আসে। সেই জল পান করে সীতাদেবী তৃষ্ণা মেটান। এখনও এখান থেকে কিন্তু সব সময় জলধারা ভূগর্ভ থেকে উপরে উঠে আসছে। এটা দেখতে কিন্তু অনেকটা পাতকুয়োর মতো। স্থানীয়রা বলছেন এখানে শীতকালে গরম জল আসে আর গরমকালে ঠান্ডা জল বেরোয়। আমাদের রিসর্ট থেকে এই পয়েন্টটা ছিল ওয়াকিং ডিস্টেন্স। আপনারা যদি এই পয়েন্টটাকে অ্যাড করতে চান, 1 নম্বরে এটাকে রাখবেন, তারপরে মার্বেল লেকে যাবেন। আজকে আমরা রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। সকালে বৃষ্টি হওয়ার জন্য ময়ূর পাহাড়ে আমরা যেতে পারলাম না, তাই ময়ূর পাহাড় ক্রস করে আমরা চলে এলাম মুরগুমা ড্যামে। মুরগুমা ড্যামটাও কিন্তু খুব সুন্দর। আমরা বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে রওনা দিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। 1:35-এর লোকাল ট্রেন ধরে আমরা যাব দুর্গাপুরে। আর একটা কথা এখানে অ্যাড করে দেই, পাহাড়ের উপরে থাকুন বা পাহাড়ের নিচে অনেক রিসর্ট বা অনেক হোটেলেই কিন্তু লাইটিং ব্যবস্থা আছে। তাই আপনারা ডাইরেক্ট ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন, কেননা লাইটিং ব্যবস্থা থাকলে সন্ধ্যার পরের টাইমটা আপনাদের ভালো কাটবে। রাত 11:35-এর হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে করে চলে আসুন পুরুলিয়ায়। পরের দিন সকাল 6:25-এ এখানে নামাবে। সেখান থেকে রিসর্টে এসে চেক ইন করে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। আমি যে রুট ম্যাপটা দিলাম সেই ম্যাপটাকেই ফলো করুন। চাইলে আপনারা পাখি পাহাড় এবং কেষ্টবাজার ড্যামটাকে ওমিট করতে পারেন।
পরের দিন সকালবেলা চেক আউট করে আপনারা মুরগুমার ড্যাম দেখে 15:25 রূপসী বাংলা ধরে চলে যান হাওড়ায়। যারা চান একটু সময় নিয়ে একটু রিল্যাক্স ওয়েতে ঘুরতে, তারা আগের দিন সন্ধ্যায় চলে আসুন অযোধ্যা পাহাড়। হাওড়া থেকে 12:50 হাওড়া রাঁচি সুপারফাস্ট অথবা 2:35 বন্দে ভারতে করে চলে আসুন পুরুলিয়ায়। সেখান থেকে চলে আসুন রিসর্টে। তার পরের দিন সকালে আমার দেয়া রুট ম্যাপ ধরে পুরো সাইট সিন ঘুরে নিন এবং তার পরের দিন সকালবেলা ময়ূর পাহাড় এবং মুরগুমার ড্যাম দেখে রূপসী বাংলায় করে আপনারা চলে যান হাওড়ায়। যারা পাহাড়ের নিচে অর্থাৎ সমতলে থাকবেন তাদের জন্য সাইট সিনের রুট ম্যাপটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। অযোধ্যা পাহাড়ে কখন আসবেন? নভেম্বর থেকে মার্চ হলো অযোধ্যা পাহাড়ে আসার বেস্ট টাইম। ফেব্রুয়ারি মার্চ মাসে এলে আপনারা লাল মাটির সাথে লাল পলাশও দেখতে পাবেন। আপনারা ভালোভাবে অযোধ্যা পাহাড় ঘুরে আসুন, এই আশা রেখে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম।